বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সেটি হলো ৩ কোণা বিশিষ্ট জমি টালি করার পদ্ধতি। আজকে আমরা হেরেন্সের সূত্র অবলম্বন করে ৩ কোণা বিশিষ্ট জমি টালি করব। তাই আপনারা খুব তাড়াহুড়া না করে দেখুন কিভাবে এই ৩ কোণা বিশিষ্ট জমি টালি করা হয়। আমরা এই ৩ কোণা বিশিষ্ট জমির একটু বাহুগুলোর ফুট দেই। এটা দিয়ে আমরা ৪০ ফুট, এই বাহুটা আমরা দেই ৪৫ ফুট, আর এই বাহুটা আমরা দেই ৭৫ ফুট। অর্থাৎ ৩ কোণা বিশিষ্ট ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। তাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করার একটি সূত্র রয়েছে, আমি একটু লিখি, আপনারা সেই সূত্রটাকেই হেরেন্সের সূত্র বলা হয়। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করার সূত্র হলো রুট এস এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি। তাহলে আমাদের সূত্রে এ বি সি রয়েছে, তাই আমরা এই বাহুগুলোরে এ বি সি একটি নাম দিয়ে নির্দিষ্ট করি। আমরা এইটারে দিলাম এ বাহু, আর এইটারে দিলাম বি বাহু, এটারে দিলাম সি বাহু। অর্থাৎ এ বাহু, বি বাহু, সি বাহু সূত্র। এখন আমাদেরকে এই বিষমবাহু এই হেরেন্সের সূত্র অনুযায়ী এই এস এর একটা মান আছে, এই এস এর মানটা বাহির করতে হইবে। এস এর মান বাহির করার সূত্র, এস এর মান বাহির করার সূত্র, এস এর মান বাহির করার সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের এস, এ যোগ বি যোগ সি ভাগ ২ সমান সমান এস। তাহলে এ ৪০ যোগ এই বি বাহু ৪৫, তারপর সি বাহু ৭৫, আর এই সূত্রের ২ এই ২ সমান সমান এস। এই উপরের ৩টা যোগ করলে আপনার হবে ১৬০ ভাগ ২ সমান সমান এস, ভাগ দিলে হবে ৮০, মানে এস এর মান বাইর হলো ৮০। এখন এখন আমরা এই এস এর মান ধইরা আমরা বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এই হেরেন্সের সূত্র অনুযায়ী আমরা এই জমিটার টালি করব। এজন্য আমাদের রুট ওভার রইল, তারপরে এস এর মান হইছে ৮০
তারপর এই এস এর মান হয়েছে 80 মাইনাস এর মান হয়েছে 40, এই এর মান 40, তারপরে গুণ এস এর মান 80 মাইনাস বির মান হয়েছে 45 গুণন এস এর মান 80 মাইনাস সির মান হচ্ছে 75। এরপরে আমরা এখন রুট এই 80, তারপর হচ্ছে এইখানে ব্র্যাকেটটা উঠাই দিলে হয় গুণ এই 40 আর 80 বিয়োগ করলে থাকে 40, এই গুণ এটা বিয়োগ করলে 80 এবং 45 বিয়োগ করলে থাকে 35, এই গুণ চিহ্ন গুণ এই 80 দিয়ে 75 বিয়োগ করলে থাকে 5 সমান সমান এই সম্পূর্ণটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরে, আপনারা ক্যালকুলেটরে গুণ করে দেখবেন, যদি গুণ করি তাহলে হইবে আপনার 5 6 4টা শূন্য 1 2 3 4। এরপরে আমরা যদি এই এই 5,60,000-এ রুট ওভার করি ক্যালকুলেটর থেকে, রুট ওভার করলে আপনার আসবে বর্গফুট, যে বর্গফুটটা আসবে সেটা হচ্ছে 748.33 বর্গ ফুট। এখন আমাদের আগেই বলছিলাম আমাদের বর্গ ফুট বাহির হয়ে গেছে, তাই বর্গ ফুট যদি বাহির হয় তাহলে আমাদের জমি কালি করা খুবই সহজ। তাহলে আমরা জানি 1% সমান সমান 435.60 বর্গ ফুট। তাহলে আমরা এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি শতাংশ বাহির হইয়া যাবে। এখন আমাদের বাহির হইবে শতাংশ 748.033 ভাগ 1% হইছে 435.60 সমান সমান এটা যদি এটার আমরা ভাগ করি তাহলে আপনার বাহির আসবে 1.71 শতাংশ। অর্থাৎ আমাদের এই যে জমিটা, এই যে আমাদের জমিটা 3 কোণা বিশিষ্ট জমিটা, এই জমিতে হেরেন্সের সূত্র যদি আমরা বাহির করি তাহলে এই সূত্র হেরেন্সের সূত্র হচ্ছে সর্বাধিক নির্ভুলযোগ্য একটি সূত্র। তাহলে এই নির্ভুলযোগ্য সূত্র অনুযায়ী আমাদেরকে জমি কালি করতে হইবে, তাহলে জমি কালি করলে কেউ ঠকবে না। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।